হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, ফুড ইন ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টদের সুগারকে কন্ট্রোলে রাখার জন্য কোন ধরনের খাবার খেতে হবে এবং কিভাবে সেটি খেতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন ভিডিও বানাতে শুরু করেছি, আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফুড ইন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কোন ধরনের খাবার খেতে হবে, তো তার আগে জানতে হবে আমাদেরকে ডায়াবেটিস কি, আসলে সুগারটা কি। আমাদের শরীরের যে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের যে বিটা সেল, সেই বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। আর এই ইনসুলিন আমাদের গ্লুকোজকে আমাদের সেলে পৌঁছে দিতে সাহায্য করে। তো যদি আমাদের এই বিটা সেল থেকে প্রপারলি ইনসুলিন তৈরি না হয়, ঠিকঠাক বা কম তৈরি হয়, এবং ইনসুলিন প্রপারলি যদি কাজ না করতে পারে, তার ফলে কি হয়, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আমরা যে কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো খাই, বিশেষ করে সেই সব খাবার থেকে গ্লুকোজ তৈরি হয় শরীরে। তো সেই গ্লুকোজের মাত্রা শরীরে বেড়ে গেলে আমরা সেটাকে বলি সুগার হয়েছে বা সুগার বেড়েছে। তো এই পরিস্থিতিতে কোন ধরনের খাবার খেতে বলা হয় সেটাই নিয়ে আজ আলোচনা করব। তো ফুড রিকমেন্ডেশনের জন্য তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সময়, অর্থাৎ টাইম। আপনি দিনে যে 3 থেকে 5 বার খাবার খাচ্ছেন, সেই খাবারটি নির্দিষ্ট টাইমে নেন। যদি দিনে 3 বার খাবার খেয়ে থাকেন, তাহলে সকালের খাবারটি সকাল 7টা থেকে 8টার মধ্যে নেন, দুপুরের খাবারটি 1টা থেকে 2টোর মধ্যে নেন, এবং রাতের যে ডিনার সেটা সন্ধ্যা 8টার মধ্যে নেন। তো এই যে 3টে মেজর মিল, এই মেজর মিলের মাঝে 3টে মাইনর মিল রাখুন। যেমন হচ্ছে এই যে 3টে গ্যাপ, যে খাবার খাচ্ছেন, যে গ্যাপ থাকছে খাবারের মধ্যে, সেই গ্যাপে আপনি 2 থেকে আড়াই ঘন্টা গ্যাপে কিছু একটা হালকা খাবার রাখুন। তাছাড়া 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সেটা হলো কোয়ান্টিটি অফ দ্য ফুড, অর্থাৎ খাবারের পরিমাণ। আপনি সারাদিনে যে খাবারটি খাচ্ছেন সেটি একবারে বেশি পরিমাণ না খেয়ে সেটিকে কয়েকটি ভাগে ভাগ করে নেন, অল্প পরিমাণে খাবার নেন। একটা কথা বলি, ধরেন আপনি 2টো রুটি খান, তো 2টো রুটি খেয়ে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা যতটা বাড়বে, একসঙ্গে যদি 4টে রুটি খান তো নিশ্চয় তার থেকে দ্রুত এবং বেশি বাড়বে। তো আপনাকে খেয়াল রাখতে হবে পরিমাণের উপর। একটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আপনি সমস্ত রকম হেলদি খাবার খান, কিন্তু পরিমাণের উপর খেয়াল রাখতে হবে। আর সেই পরিমাণটা নির্ভর করবে আপনার বডি ওয়েটের উপর, অর্থাৎ আপনার শরীরে কতটা ক্যালোরি দরকার, এছাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটি ও লাইফস্টাইলের উপর। 3 নম্বর যে বিষয়টি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কোয়ালিটি অফ দ্য ফুড, অর্থাৎ কোন ধরনের খাবার খাবেন, কোন ধরনের খাবার খেলে আমাদের শরীরের ক্ষতি হবে এবং কোন ধরনের খাবার খেলে আমরা তা থেকে উপকার পাবো। তো আমাদের জানতে হবে যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য কোন ধরনের খাবার খেতে বলা হয়। তো যেসব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স কম যেসব খাবারে, সেসব খাবার খেতে হবে, এবং যেসব খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেই সব খাবার বর্জন করতে হবে। তো তার আগে জানতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কি, লো গ্লাইসেমিক ইন্ডেক্স কি। তো কোনো খাবার খাওয়ার পর কতটা দ্রুত আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়ছে, অর্থাৎ যেসব খাবার খেয়ে দ্রুত সুগারের মাত্রা রক্তে বাড়ছে সেগুলি হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, এবং যেসব খাবারের সুগার খুব স্লোলি রিলিজ করে সেগুলি হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স। তো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারকে আমাদের বর্জন করতে হবে এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারকে খেতে হবে। তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার খেলে আমাদের
সুগার যেমন কন্ট্রোল রাখতে পারবো, তেমন আমাদের প্যাঙ্ক্রিয়াসের উপরে চাপটাও কম পড়বে। তো আমাদের জানতে হবে যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারগুলো কোনগুলি। লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলি হচ্ছে যেমন যে হাই ফাইবার যুক্ত খাবার, যেমন গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি, বিনস, ব্রোকলি প্রভৃতি। আর তাছাড়া হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবারগুলিকে বর্জন করতে হবে, যেগুলি হচ্ছে রিফাইন গ্রেন অর্থাৎ খোসা ছাড়ানো যে দানাশস্য, তাছাড়া খোসা ছাড়ানো ফলমূল। এই যে খোসা যেসব ফলমূলের খোসা সমেত খাওয়া সম্ভব সেসব ফলমূলের খোসা সমেত খেতে হবে। খোসা ছাড়ানো ফলমূল খাওয়া যাবে না সুগারের পেশেন্টদের। তাছাড়া যেটা হচ্ছে সাদা ভাত, সাদা রুটি, এইসবে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অর্থাৎ এগুলো খুবই দ্রুত আমাদের শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া পাস্তা প্রভৃতি। তাছাড়া আরও কিছু খাবার আছে যেগুলো অল্পতে আমাদের পেট ভর্তি হওয়ার ফিলিংস দেয়, সেই সব খাবার খেতে হবে। যেমন হচ্ছে চিয়া সিড এমন একটি খাবার যেটি খেলে পেটের মধ্যে গিয়ে ফুলে যায়, অর্থাৎ অল্প খেলে আমাদের পেট ভর্তি ফিলিং দেয়, এবং এটি একটি হাই ফাইবারযুক্ত খাবার। অর্থাৎ হাই ফাইবার হওয়া এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অর্থাৎ এ আমাদের শরীরে দ্রুত সুগারের মাত্রাকে বাড়ায় না, স্লোলি রিলিজ করে। তাই এই ধরনের খাবার খেতে হবে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফুড নিতে পারেন, যার মধ্যে ওমেগা 3 বেশি পরিমাণে পাওয়া যায়। তো যারা নন ভেজিটেরিয়ান তারা মাছ খেতে পারেন, আর যারা ভেজিটেরিয়ান তারা ফ্ল্যাক্স সিড নিতে পারেন। এই ছিল ডায়াবেটিস অর্থাৎ সুগারের পেশেন্টদের জন্য ফুড রিকমেন্ডেশন। তো সংক্ষেপে বলতে গেলে 3টে জিনিসের উপর খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3টে জিনিসের উপর খেয়াল রাখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে প্রপার টাইমিং, অর্থাৎ নির্দিষ্ট সময় করে নিতে হবে খাবার খাওয়ার। তাছাড়া কোয়ান্টিটি অফ দ্য ফুড, অর্থাৎ পরিমাণের উপর বেশি খেয়াল রাখতে হবে। একবারে বেশি পরিমাণ খাবার না খেয়ে সেটা কয়েকটি ভাগে ভাগ করে খেতে হবে। এবং কোয়ালিটি অফ দ্য ফুড, অর্থাৎ কোন কোন খাবারগুলি খেলে আমাদের ক্ষতি হবে সেই সব খাবারগুলিকে বর্জন করতে হবে, এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবারগুলিকে খেতে হবে। তো এই ছিল সুগারের পেশেন্টদের খাবার সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। তো ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। এবং আপনার চেনা জানা যারা সুগারের পেশেন্ট তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই ভিডিও থেকে কিছুটা উপকার পায়। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।